ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিফটি নিচের দিকে সাপোর্ট লেভেলে রয়েছে 24,000, আর উপর দিকে রেজিস্ট্যান্স 24,100, 150, সেটাকে ক্রস করে গেলে 24,200 পর্যন্ত আপওয়ার্ড মুভমেন্ট থাকতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,750 লেভেলের রেজিস্ট্যান্স, 54,550 সাপোর্ট। সেন্সেক্সের ক্ষেত্রে 79,560টা রেজিস্ট্যান্স রয়েছে, আর নিচের দিকে 78,960 এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এছাড়া ওয়ারি এনার্জিসের স্টকটাকে একদিন 9% আমরা করতে দেখলাম। তার কারণ হচ্ছে ওদের যে ইনভেস্টার রয়েছে তাদের যে লক ইন পিরিয়ড, মানে আইপিও যখন ধরুন স্টকটার এসছে, এইরকম করে যে বড় বড় ইনভেস্টার বা কোম্পানি প্রমোটার তাদের মোটামুটি 90, 180 দিন এইরকম একটা পিরিয়ড থাকে, যে পিরিয়ডের আগে ওরা আর কি কোনো শেয়ার সেল করতে পারবে না। তো এইটাকে লক ইন পিরিয়ড বলে, এটা শেষ হয়েছে, তাই জন্য সেল অফ দেখা গেছে বেশি পরিমাণে। তো এই স্টকটা আজকে দেখার থাকবে। এছাড়া টাটা টেকনোলজির যে রেজাল্ট দেখলাম আমরা, সেখানে আমরা ফ্ল্যাটেস্ট পারফরমেন্সই দেখছি, সেই রকম কিছু ভালো না, কিন্তু তারা 11.07 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এই স্টকটা দেখার থাকবে আজকের জন্য। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তাদের রেজাল্ট বেরিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলছে যে 25,000 কোটি মতো ফান্ড রেজিং করবে নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে, মানে লোন তারা নেবে এবং সেইটা টাকার মাধ্যমে কি ইন্টারেস্টটা দেবে। সেই যে টাকাটা লোন নিচ্ছে সেটা কোনোভাবেই আর কি শেয়ারে কনভার্ট হতে পারে না, সেটা নন কনভার্টেবল ডিবেঞ্চার এটাকে বলছে। এর মাধ্যমে 25,000 কোটি তারা ফান্ড রেজিং করবে। তো পরবর্তীকালে রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখার থাকবে। লাভ হয়েছে মোটামুটি 2% মতো প্রফিট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যা এস্টিমেশন থেকে তাকে বিট করেছে, তাই জন্য রেজাল্ট ভালোই। তো আজকে কি মুভমেন্ট থাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখার থাকবে। আর ডিভিডেন্ড ওরা 5.5 টাকা ডিভিডেন্ড পার শেয়ার ঘোষণা করেছে। এছাড়া ইসিসি সিমেন্টের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি 2% ফল করেছে প্রফিট আফটার ট্যাক্সটা, কিন্তু রেভিনিউ বেড়েছে 11% মতো। তো এটাও আজকে দেখার থাকবে। 7.5 টাকা ওরা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া মারুতি সুজুকির যে নেট প্রফিট সেটাকেও ফল করতে দেখছি 43% মতো, তা সত্ত্বেও 135 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া রয়েছে পুনাওয়ালা ফিনকর্প, সেখানেও আমরা 81% প্রফিট ফল করতে দেখছি, রেভিনিউ 27% আপ রয়েছে। আরবিএল ব্যাংক, সেখানেও 80% প্রফিট ফল। এই স্টকগুলো আজকে দেখার থাকবে। মতিলাল ওসওয়াল রয়েছে, সেখানেও আমরা দেখছি লসই হয়েছে। তেজাস নেটওয়ার্কেরও দেখছি যে 44% নেট লস রয়েছে। এই স্টকগুলোর আজকে কি মুভমেন্ট দেয় সেগুলো দেখার থাকবে। কোনো স্টক রেকমেন্ডেশন বা কিছু না, স্টাডির জন্য আপনারা এই স্টকগুলো আজকে দেখতে পারেন। এছাড়া আমরা আগের দিন শুক্রবার যে এফআইআই ডিআইআই দুজনেই বাইং দেখলাম। এফআইআই মোটামুটি 3,000 কোটি মতো, এছাড়া ডিআইআই আমরা 3,500 কোটি মতো বাইং দেখলাম। তো ইন্ডিয়ান মার্কেটে এফআইআই আবারও মানে বাইং কন্টিনিউ রয়েছে, তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ। এছাড়া কাশ্মীরের যে ট্রিপ, সেটা খবর বলছে যে 60% কাশ্মীরের ট্রিপ অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তো স্বাভাবিক ট্যুরিজম যে ইন্ডাস্ট্রিটা কাশ্মীরের ছিল, পরবর্তীকালে ওটা দেখার থাকবে, মানে অনেকটাই তো মানে এফেক্ট পড়বে, অলরেডি পড়ছে সেটা দেখছি। এছাড়া আমাদের গোল্ড কিন্তু 1 লাখের নিচে 98,000 এর কাছাকাছি রয়েছে। কেন? তার কারণ হচ্ছে গ্লোবালি কিছুটা শান্তি স্থাপন হতে পারে, সেই মানে হিন্ট রয়েছে তার একটা। কারণ চায়না নাকি রিটালিটারি যে ট্যারিফ ইউএসের ওপর চাপাচ্ছিল 125%, সেটা নাকি মানে কম করবে, এইরকম ঘোষণা, মানে এরকম নিউজ শোনা যাচ্ছে। ট্রাম্পও বলছেন, যারা নাকি ফোন করছেন, এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি, কিন্তু একটা মোটামুটি ভাষা খবর শোনা যাচ্ছে। এই জন্য যে একটা ভয়ের বা আনসার্টেনিটির একটা সিচুয়েশান তৈরি হয়েছিল গ্লোবাল মার্কেটে, তো সেটা কিছুটা আর কি ঠিকঠাক মানে হতে যাচ্ছে। তো সেই জন্য আমরা দেখছি যে মোটামুটি গোল্ডকে নিচের দিকে নামতে দেখছি। এছাড়া অল টাইম হাই টাচ করেছে, কিছুটা তো প্রফিট বুকিং থাকবেই গোল্ডে, সেই জন্যও পড়েছে, এটাও একটা ব্যাপার। এবার দেখা যায় পরবর্তীকালে ট্রাম্পের তরফ থেকে আমরা কী ঘোষণা আরও পেয়ে থাকি, সেটা দেখার থাকবে। তো এই রয়েছে আজকের নিউজ। এছাড়া গিফট নিফটি আজকে যেটা সিগন্যাল দিচ্ছে 150 পয়েন্ট মোটামুটি উপরেই রয়েছে, পজিটিভ সিগন্যালই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের জন্য। দেখা যাক এরকম কি মুভমেন্ট থাকে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।